আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিয়ানো লার্নিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মডাল ভার্ব। মডালটা আসলে কি, মডাল ভার্ব কি, এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো মডাল সম্পর্কে আমাদেরকে জানতে হলে প্রথমে তিনটে জিনিস আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। প্রথম হচ্ছে মডালটা কি, মডাল কি বা মডাল কোথায় থেকে সৃষ্টি মডালের। ওকে, দ্বিতীয়ত আমাদের জানতে হবে টাইপস অফ মডাল, টাইপস অফ মডাল। তৃতীয়ত আমরা জানব কেন বা কোথায় আমরা হোয়াই অর হোয়ার উই ইউজ মডাল। ওকে, হোয়াই অথবা হোয়ার উইল উই ইউজ মডাল, কেন আমরা মডাল ব্যবহার করব বা কোথায় আমরা মডাল ব্যবহার করব সেটা আমাদের জানতে হবে। তো দেখেন, মডাল নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আসলে মডালটা কি বা কোথায় থেকে মডালের সৃষ্টি, তারপর টাইপস অফ মডাল, মডাল কতগুলো মডাল আছে, মানে মডাল ভার্ব আছে, তারপরে হচ্ছে কেন আমরা এই মডাল ভার্বটা ব্যবহার করব। তো প্রথম আমাদের কোশ্চেন কি, মডালটা কি। আসলে মডাল হচ্ছে একটা কি ভার্ব, মডাল হচ্ছে কি এটা একটা মডাল হলো একটা ভার্ব। কি ভার্ব সেটা আমরা এখন দেখব। মডালটা হলো একটা ভার্ব, সেটা আমরা দেখব যে এটা কি ভার্ব। তো এটা দেখতে হলে মডাল কোথায় থেকে আসছে বা কি এটা জানতে হলে আমাদের জানতে হবে যে আমরা জানি সাধারণত ভার্ব হলো কয় প্রকার। আমরা জানি ভার্ব হলো দুই প্রকার। একটা হলো কি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, একটা হলো কি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব। ওকে, দুই নম্বর হচ্ছে কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, অক্সিলারি অথবা হলো হেল্পিং ভার্ব বলতে পারেন, হেল্পিং ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তাহলে আমরা মেন ভার্ব যেটা বলতেছি, মেন ভার্বগুলো কি, মেন ভার্বগুলো হচ্ছে যেমন আপনি যদি বলেন ইট, গো, ওয়ান্ট, ঠিক আছে, ড্রিঙ্ক, এই ধরনের যে ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে কি মেন ভার্ব। এরকম অসংখ্য ভার্ব আছে, মেন ভার্বের সংখ্যা হিউজ, অসংখ্য ভার্ব আছে। মেন ভার্বকে আবার বিভিন্ন ভাগে ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব, এভাবে অনেকগুলো ভার্ব আছে। যা হোক, আজকে আমি এটা নিয়ে আলোচনা করব না, যেহেতু আমার আলোচনার বিষয় হলো কি মডাল ভার্বটা কি। ওকে, বা মডাল ভার্বগুলো কোনগুলো আমি সেটা নিয়ে আলোচনা করব, এই জন্য আমি আর এদিকে যাচ্ছি না। এবার আসেন কি ভার্বকে আমি দুইভাবে ভাগ করছি, একটা হলো মেন ভার্ব, মেন ভার্বগুলো ইট, গো, ওয়ান্ট, ড্রিঙ্ক, তারপরে হলো আপনি কাম, তারপরে হ্যাভ, তারপরে টেক, টুক, টেল, এরকম সবগুলো হচ্ছে কি মেন ভার্ব মানে প্রধান ক্রিয়া। এবার আসেন এটা দ্বিতীয় ভাগটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব মানে হলো কি সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া। এই সাহায্যকারী ক্রিয়া আবার দুইভাবে বিভক্ত। এটা আবার কি হয়েছে, এটা আবার দুইভাবে বিভক্ত। এই সাহায্যকারী ক্রিয়াটা কয়ভাবে বিভক্ত, দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর সেকেন্ডটা এটা হচ্ছে কি মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি বা মডাল হেল্পিং ভার্ব। তাহলে আমরা পাইলাম যে মডাল ভার্বটা কি, মডাল হলো একটা অক্সিলারি ভার্ব, মডাল হলো একটা কি সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্বও বলতে পারি। তাহলে আমরা পাইয়া গেছি মডালটা কি, মডাল হলো একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ওকে, এবার আসেন টাইপস অফ মডাল। ও আরেকটু জিনিস দেখাই দিই, প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো কোনগুলো, যদিও হয়তো আপনারা জানেন, তারপরে একটু হিন্টস দিই। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হচ্ছে যেমন এম, ইজ, আর, ওয়াজ, মানে এটা হলো প্রেজেন্ট ফর্মে, ওয়াজ হলো পাস্ট ফর্মে, ওয়ার পাস্ট ফর্মে, তারপরে হ্যাভ,
হ্যাজ, ডু, ডাজ, ডিড, এইগুলো হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। তার মানে কি এরাও প্রধান কি সাহায্যকারী ভার্ব। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয়টা কি? আজকে আমার আলোচনার বিষয় হলো মডাল অক্সিলারি ভার্ব, মানে মডাল ভার্ব। ঠিক আছে, তো প্রথমটা আমাদের জানা হলো। এখন আমরা জানবো যে টাইপস অফ মডাল। তাহলে এই মডাল ভার্বগুলো কত ধরনের মডাল ভার্ব আছে আমরা এখন সেটা জানবো। ওকে, তাহলে সেটা জানতে গেলে কি হচ্ছে, এখন আমরা জানবো এটা টাইপস অফ মডাল ভার্ব। ওকে, এই টাইপস অফ মডাল ভার্বের মধ্যে আছে টাইপস অফ মডাল ভার্ব। ওকে, টাইপস অফ মডাল ভার্বের মধ্যে কি আছে? প্রথমে আছে দেখেন ক্যান, কি আছে? ক্যান, তারপর কুড। ওকে, ক্যান, কুড, তারপরে শ্যাল, শুড, উইল, উড। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। তারপর আছে কি? মে, তারপর আছে মাইট। ওকে, তারপরে আছে মাস্ট, তারপর আছে হ্যাভ টু, তারপরে আপনি বলতে পারেন হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার। তারপরে এটা আরও দিতে পারেন, জায়গা নেই এখানে লিখি, হ্যাড বেটার আছে। তারপরে আপনি বি টু, ওকে, তারপরে বি গোয়িং টু, তারপর আবার আছে আপনার ডেয়ার আছে। ওকে, তারপর বলবেন অট টু, বলতে পারেন অট টু। তারপরে দেখেন আরও আছে হলো নিড, বলতে পারেন নিড, তারপরে ইউজ টু, তারপর উড রেদার, উড রেদার, উড রেদার। ওকে, তারপরে আপনি এই তো আর কি মোটামুটি এগুলোই আর কি ভার্বের মধ্যে কয়টা পাইছি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। এই 18টা আমরা কি পাইলাম? মডাল অক্সিলারি ভার্ব পাইলাম। তাহলে টাইপস অফ মডাল অক্সিলারি ভার্বে পাইলাম কি? 18টা মডাল অক্সিলারি ভার্ব পাইলাম। একটা ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাড বেটার, বি টু, তারপরে বি গোয়িং টু, ডেয়ার, অট টু, নিড, ইউজ টু, এটা হবে ইউজ টু, সরি এটা হলো ইউজ টু, তারপরে উড রেদার। এখন আপনারা অনেকে বলবেন যে বি টু আর বি গোয়িং কি, এখানে দেখাই দিই বি টুটা কি। বি টু হচ্ছে, এটা আস্তে আস্তে জানবেন, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এটা হলো কি? বি টু। এটা হলো মডাল ভার্ব কি? এম টু, ইজ টু, আর টু, ইউজ টু, ওয়ার টু। ওকে, আর বি গোয়িং, বি গোয়িং টু, বি গোয়িং টু এটা হচ্ছে কি? এম গোয়িং, এম গোয়িং টু। এইভাবে একইভাবে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। ওকে, তো বন্ধুরা এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি প্রথমে যে মডাল ভার্বটা কি, কত রকমের মডাল ভার্ব আছে সেটা দেখাচ্ছি, এবং কখন এবং কেন আমরা মডাল ভার্বটা ব্যবহার করি আজকে আমি সেটা দেখাবো। দেখানোর পরে আমি এরপরে প্রত্যেকটা মডাল ভার্ব নিয়ে এক একটা ভিডিও মেক করব। ক্যান, কুড, শ্যাল, শুড, এইভাবে আমি প্রত্যেকটা কি ডিটেলসে আমি ভিডিও মেক করব।
তখন আপনাদেরকে আমি ক্লিয়ার এটা দেখা দেবো এম টু ইজ টু আর টু ওয়াজ টু এইগুলো কখন ব্যবহার হচ্ছে এগুলো আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা আমি যেভাবে সিরিয়ালি দেখাইতেছি আপনারা এভাবে স্টাডি করেন, তাহলে দেখুন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের ওরি হওয়ার দরকার নাই, 1 বাই 1 দেখেন, তাহলে এই জিনিসটা কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পাইলাম এখানে আমরা মডেল ভার্ব পাইলাম কত, 18টা মডেল ভার্ব। এই 18টা মডেল ভার্ব যদি আমরা জানি বা শিখতে পারি, দেখবেন আমাদের কথাবার্তায় অনেকটা কিন্তু কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমি আপনাদেরকে দেখাবো হোয়াই অ্যান্ড হোয়ার উইল উই ইউজ মডেল, কেন আমরা এই মডেল ভার্বগুলো ব্যবহার করি এবং কোথায় ব্যবহার করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তাহলে এখন দেখাবো কি, হোয়াই অথবা হোয়ার উইল উই ইউজ মডাল ভার্ব, মডাল ভার্ব। ওকে, এইটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা দেখেন এটা আমরা ব্যবহার করি যখন আমরা কি অ্যাবিলিটি বোঝায় কোনো কিছুর, অ্যাবিলিটি মানে কি, দক্ষতা বা ক্ষমতা, এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করি, মডাল ভার্ব ব্যবহার করি। কি দক্ষতা এবং ক্ষমতা বোঝানোর ক্ষেত্রে, দক্ষতা বা ক্ষমতা বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি কি, অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি মডাল ভার্ব। প্রেজেন্টে ক্যান ব্যবহার করি, আর অতীতের জন্য ব্যবহার করি কুড, অতীতের জন্য ব্যবহার করি কুড। তাহলে ক্ষমতা বা দক্ষতা এগুলো বোঝানোর জন্য আমরা কিন্তু ক্যান কুড ব্যবহার করি। তাহলে এটা আবার ভাবেন না যে শুধুমাত্র অ্যাবিলিটি বোঝাতেই আমরা ক্যান এবং কুড ব্যবহার করি, অন্য কোথায় ব্যবহার করি না, সেটা না। আমি 1 বাই 1 সবগুলো দেখাচ্ছি। আমরা সাধারণত দক্ষতা এবং ক্ষমতা যখন এই জিনিসগুলো বোঝাবো তখন আমরা ব্যবহার করব কি, ক্যান এবং কুড। ক্যানটা ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে, আর কুড ব্যবহার করব হলো পাস্ট টেন্সে। একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি যদি বলি আই ক্যান ড্র এ পিকচার, আমি পিকচার আঁকতে পারি, কিন্তু এইটাই যদি আমি অতীতের কি, এটা আমার দেখেন এটা ক্ষমতা বা দক্ষতা বোঝানো, আমার দক্ষতা বোঝানো হচ্ছে। আই ক্যান ড্র মানে অ্যাবিলিটি বোঝানো হচ্ছে আমার, যে আই ক্যান ড্র এ পিকচার, আমি ছবি আঁকতে পারি। কিন্তু এটা যদি আমি এখন অতীতে বোঝাতে যাই যে আমি ছবি আঁকতে পারতাম, তখন কি বলবো, আই কুড ড্র এ পিকচার, তাহলে এটা অতীতের ক্ষমতা বা দক্ষতা বোঝানোর জন্য আমি ব্যবহার করতেছি কি, আই কুড ড্র এ পিকচার, আমি ছবি আঁকতে পারতাম। তাহলে আমাদের দক্ষতা এবং ক্ষমতা বোঝাতে গেলে ক্যান এবং কুড ব্যবহার করে থাকি। এবার আসেন আরেকটা, যখন আমরা পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি মডাল অক্সিলারি ভার্ব, পসিবিলিটি। তাহলে পসিবিলিটি বোঝানোর মানে কি, সম্ভাবনা, না তাহলে আমরা কি পসিবিলিটি সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে দেখেন আমরা সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে কি আমরা মডাল অক্সিলারি ব্যবহার করি, সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে আমরা কি মডেল ব্যবহার করি। কি মডেল ব্যবহার করি, মডেল ব্যবহার করি মে অথবা মাইট, তাহলে সম্ভাবনা যখন আমরা বুঝাবো তখন মে এবং মাইট এই মডেল অক্সিলারি ভার্ব দুটো ব্যবহার করব। তাহলে কখন মে এবং কখন মাইট ব্যবহার করব সেটা দেখেন। এটা দুটোটা হচ্ছে কি, মানে কি, যে সম্ভাবনা বোঝানো হচ্ছে যে আজ বৃষ্টি হতে পারে। আপনি কিন্তু এখানে পসিবিলিটির ক্ষেত্রে কিন্তু কি আপনি কেন ব্যবহার করতে পারবেন, আপনি যে ক্যান ব্যবহার করতে পারবেন তা কিন্তু না, আপনি কেন ব্যবহার করতে পারবেন। একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। আমি যদি বলি ইট
ক্যান রেইন টুডে, ইট ক্যান রেইন টুডে মানে আজ বৃষ্টি হতে পারে, ইট ক্যান রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে। আবার যদি আমি বলি ইট মে রেইন টুডে, ইট মেন রেইন টুডে। দেখেন আবার যদি আমি এখানে বলি ইট মাইট রেইন টুডে, তাহলে আমি এখানে তিনটাই মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, সেটা হলো ক্যান, মে, মাইট। তাহলে এর মধ্যে পার্থক্যটা কি? যখন আমি এই ব্যাপারটাকে বুঝাবো যে ইট ক্যান রেইন টুডে মানে আজ বৃষ্টি হতে পারে, দেখেন এটা কিন্তু 100% না, এখানে আমি একটা গেস করতেছি বা বলতেছি আজকে বৃষ্টি হতে পারে, এই জন্য এটা হচ্ছে কি পসিবিলিটি। আর যদি আজকে বৃষ্টি হবেই তখন হবে কিন্তু উইলের ব্যবহার হবে, যে আজকে বৃষ্টি হবে, ইট রেইন টুডে আজকে বৃষ্টি হবে। আবার এর চেয়ে যখন একটু কম বোঝাবে তখন ইট মাস্ট রেইন টুডে আজ অবশ্যই বৃষ্টি হবে। আর উইল যখন বলবেন তখন ওটা সেটা হয়ে যাবে কি 100%, মাস্ট বললে সেটা হলো 95% হয়ে যাবে যে আজকে অবশ্যই বৃষ্টি হবে। তো যখন আপনি ক্যান বলতেছেন তখন সেটা হয়ে যাবে কি 80 থেকে 85% হয়ে যাবে। কত হবে? 80 থেকে 85% বৃষ্টি হওয়ার সম্ভাবনা, ইট ক্যান রেইন টুডে। যখন আপনি এর পসিবিলিটি আরেকটু কম বলতেছেন, যে আপনি অত জোর দিয়ে বলতেছেন না যে আজকে বৃষ্টি হইতে পারে, তখন দেখা যাচ্ছে 50% বোঝানোর জন্য তখন আপনি ব্যবহার করতেছেন মে। বন্ধুরা তাহলে আপনারা ভাবেন না যে 80 থেকে 85%ই হয় ক্যান মানে বা মে মানে 50%, এটা না, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলছি যে বিষয়টার পার্থক্য কেমন হবে, এরকম হবে, ঠিক আছে। তারপরে যখন আপনার যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই কম, তখন আপনি বলতে পারেন ইট মাইট রেইন টুডে, যেমন হচ্ছে 20-30% সম্ভাবনা বৃষ্টি হওয়ার, তখন আপনি কিন্তু মাইট ব্যবহার করতে পারবেন। তাহলে বুঝছেন কখন ক্যান, কখন মে, কখন মাইট ব্যবহার করতে পারবেন পসিবিলিটির ক্ষেত্রে। তো দেখেন যখন আমি ক্যান, মে, মাইট নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করবো তখন আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকে শুধু আমি আপনাদেরকে ধারণা দিতেছি, ওকে। এবার দেখেন আমি এবার আলোচনা করব হচ্ছে কি পারমিশনের ক্ষেত্রে। পারমিশনের ক্ষেত্রেও আমরা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করি। পারমিশন মানে কি অনুমতি, অনুমতিতেও আমরা কি করতেছি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, অনুমতি, ওকে। এই অনুমতির ক্ষেত্রে কি ব্যবহার করি আমরা? এই অনুমতির ক্ষেত্রেও মে ব্যবহার করি, ক্যান ব্যবহার করি, অথবা আপনি কুডও ব্যবহার করতে পারেন, COLD, কুড, ঠিক আছে। কি ব্যবহার করতে পারেন অনুমতির ক্ষেত্রে? পারমিশন মে, ক্যান, কুড তিনটাই ব্যবহার করতে পারেন। একইভাবে এর মতোই হয়ে যাবে যে আপনি কখন ক্যান, কখন কুড ব্যবহার করবেন, কখন মে ব্যবহার করবেন। একটু তারপর আমি হিন্টস দিই। মেটা ব্যবহার করুন তখন যখন আপনার চেয়ে অনেক একজন সিনিয়র পার্সন বা এমন ব্যক্তির সাথে আপনি মানে কথা বলতেছেন বা অনুমতি নেবেন যে আপনার চেয়ে সে অনেক সম্মানের, অনেক বড়, আপনি হয়তো তার সাথে জোরে কথা বলতে পারবেন না বা ওনার সাথে কথা বলতে হলে খুব বিনয়ের সঙ্গে কথা বলতে হবে, তখন আপনি কি মে ব্যবহার করবেন। যেমন আপনি যদি আপনার টিচারের কাছে বলেন যে স্যার আমি এখন যেতে পারি, বা আপনি যে অফিসে চাকরি করেন যে বসের আন্ডারে, আপনি হয়তো লিভ নিতে যাচ্ছেন বা চলে যেতে যাচ্ছেন অফিস থেকে, তখন আপনি মে ব্যবহার করতে হবে আপনাকে, যে স্যার আমি কি যেতে পারি, মে আই লিভ না, আমি কি এখন যেতে পারি। বা আপনার স্যার ক্লাস শুরু করছে, তখন আপনি হয়তো আপনার স্যারকে বলছেন স্যার আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি, তখন আপনি কিন্তু মে ব্যবহার করবেন। আর তারপরে কুডটা ব্যবহার করবেন কখন? কুড হচ্ছে যে আপনার চেয়ে একটু বড় বা আপনার একজনের সাথে চলাফেরা আছে কিন্তু ওইভাবে চলাফেরা নাই যে আপনি তাকে জোর করে কোনো কিছু বলতে পারবেন, একটু মনে করে সম্মান দেখে আপনাকে বলতে হবে, তখন আপনি কুড ব্যবহার করবেন, ওকে। আর ক্যান ব্যবহার করবেন তো বুঝতেই পারতেছেন, যারা আপনার থেকে ছোট বা আপনার ফ্রেন্ড, যে আমি কি তোদের সাথে খেতে পারি, মানে জোর করে বলতেছেন, মানে এমন ডাইরেক্টলি বোঝাচ্ছে, তখন আপনি ব্যবহার করবেন ক্যান, ঠিক আছে। তাহলে এটা হলো পারমিশন। 4 নম্বর দেখেন আমরা অ্যাডভাইসের ক্ষেত্রে ব্যবহার করি অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি। তো এই অ্যাডভাইসের ক্ষেত্রে কি কি মডাল অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করি? অ্যাডভাইস মানে কি উপদেশ বা পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া বা নেওয়া দুইটাই বোঝায়, ঠিক আছে। এই পারমিশনের ক্ষেত্রেও কিন্তু দেওয়া এবং নেওয়া দুইটাই বোঝায়।
ওকে, তাহলে অ্যাডভাইসের ক্ষেত্রে কোন কোন মডেল ব্যবহার করি আমরা, এটার ভিতরে ব্যবহার করতে পারবেন আপনি শুড, এটা ব্যবহার করতে পারবেন, শুড ব্যবহার করতে পারবেন। ওকে, তারপরে মাস্ট, মাস্ট ব্যবহার করতে পারবেন। তারপরে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আপনি হলো হ্যাভ টু ব্যবহার করতে পারবেন। ওকে, তারপরে আপনি ব্যবহার করতে পারবেন অট টু, অট টু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই মিয়াগুলো মডাল অক্সিলারি ভার্বগুলো আপনি অ্যাডভাইসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। কেমন দেখেন, শুড বলে না, তোমার কি ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ নাও, তোমার এখন ঘুমানো উচিত, বা তোমার এখন পড়তে বসা উচিত, বা তোমার এখন কি স্কুলে যাওয়া উচিত, ইউ শুড গো নাও, তোমার এখন স্কুলে যাওয়া উচিত। তার মানে উচিত অর্থ বোঝালেও এখানে কিন্তু একটা কি আছে, অ্যাডভাইস আছে, মানে উপদেশ, তোমার যাওয়া উচিত। ঠিক আছে, অ্যাডভাইস বোঝাচ্ছে, যদিও অ্যাডভাইসটা একটু জেনারেল অর্থে এখানে বোঝায় শুড, আর মাস্ট হলে একটু কি, এটা একটু আর একটু গুরুত্ব দিচ্ছে, তোমার অবশ্যই স্কুলে যাওয়া উচিত, ইউ মাস্ট গো স্কুল, বা ইউ মাস্ট গো, বা ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি, তোমার অবশ্যই পার্টিতে কি অ্যাটেন্ড করা উচিত। ঠিক আছে, সেটা কি অ্যাডভাইস দিতেছে। আবার যখন হ্যাভ টু বলবে, জি তোমাকে কি খেতে হবে, বা তোমাকে অবশ্যই আসতে হবে, মানে একটু আরেকটু জোর দিয়ে বোঝাচ্ছে, ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে, বা ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য পার্টি, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমাকে সেখানে অবশ্যই যেতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক বাই দ্য টাইম, তোমাকে সময়ের মধ্যেই এই কাজটা শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি করতেছে, সে একটা অ্যাডভাইস দিতেছে যে এটা এভাবেও করতে হবে। হ্যাভ টু বা অন্য অর্থও ব্যবহার হয়, হ্যাভ টু বা অট টু, সেটা আমি দেখাচ্ছি, কিন্তু অ্যাডভাইসের ক্ষেত্রেও আমরা হ্যাভ টু, শুড, তারপরে মাস্ট এগুলো ব্যবহার করি। আরেকটাও ব্যবহার করা যায় কি, হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটারও অ্যাডভাইসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, যে তোমার বরং কি তাকে এটা জানানোই ভালো, ইউ হ্যাড বেটার ইনফর্ম হিম দিস ম্যাটার, তোমার বরং তাকে এই বিষয়টা জানানোই ভালো, এটা হ্যাড বেটারটাকে একটু জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, লাস্ট আরেকটা জিনিস দেখাই, দেখেন যে অব্লিগেশনের ক্ষেত্রেও আমরা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি। কি, অব্লিগেশন, অব্লিগেশন, অব্লিগেশনের ক্ষেত্রেও আমরা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি। এর মানে কি, অব্লিগেশন মানে বাধ্যকতা, বাধ্যকতা, বাধ্যকতা বোঝায় না, যে এটা তোমাকে অবশ্যই করতে হবে, তোমাকে এটা অবশ্যই করতে হবে, সেই ক্ষেত্রে আমরা অব্লিগেশনের ক্ষেত্রে কি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করি। এটার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, হতে হবে ব্যবহার করতে কি, হ্যাভ টু, কোন মডাল অক্সিলারি ভার্ব, হ্যাভ টু আর অট টু, অট টু, হ্যাভ টু আর অট টু অব্লিগেশনের ক্ষেত্রে, বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ওকে, কিভাবে দেখেন, যে তোমাকে এখানে আসতে হবে, তোমাকে ওখানে যাইতে হবে, তোমাকে কাজটা শেষ করতে হবে 5টার মধ্যে, তোমার রুমটা পরিষ্কার করতে হবে, এই ধরনের কথাগুলোতে ক্ষেত্রে আমাদের কি হ্যাভ টু, অট টু, এই ওয়ার্ডগুলো বা এই মডাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার হবে। তো এই দেখেন যে এই 18টা মডাল অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু আমি হয়তো সব দেখাতে পারিনি, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার হয়ে থাকে। সত্য কথা বলতে কি, যতগুলো ভার্ব আপনি যে কোনো সেন্টেন্স মেক করতে গেলে কি, আপনি তো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই মেক করতে পারবেন না, বা করাও পসিবল না, অবশ্যই আপনাকে ভার্ব ব্যবহার করতে হবে। তো এই ভার্বটাকে ব্যবহার কি করা হয়েছে, দুইভাবে ভাগ করা হয়েছে, একটা মেন ভার্ব আর একটা হলো কি অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব আবার দুইভাবে ভাগ হয়েছে, একটা হলো কি প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব আর একটা হলো মডাল অক্সিলারি ভার্ব। তো এই মডাল অক্সিলারি ভার্ব কিন্তু আপনার এমন নয় যে না জানলে বা না শিখলেই হবে, এমন কিন্তু নয়। মডাল অক্সিলারি ভার্ব আপনি যে দৈনন্দিন সেন্টেন্স মেক করবেন, যে কথাবার্তা বলবেন, তার কিন্তু 30 থেকে 40% কিন্তু মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার হয়ে থাকে। তো অবশ্যই আপনাদেরকে মডাল অক্সিলারি ভার্ব জানতে হবে। তাছাড়া দেখেন আপনি কীভাবে বলবেন, যে তোমাকে আসতে হবে, তোমার পড়া উচিত, তোমার ঘুমানো উচিত, তোমার কাজটা শেষ করতে হবে, তারপরে আজ বৃষ্টি হতে পারে, এই কথাগুলো আপনি কীভাবে বলবেন, যদি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আপনার আইডিয়া বা না জানেন, তাহলে তো আপনি এগুলো বলতে পারবেন না। তো এইগুলো অবশ্যই আপনাদের জানা জরুরি। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে মডাল ভার্ব সম্পর্কে আসলে আইডিয়া দিলাম,
কয়টা মডাল ভার্ব আছে এবং কোন মডাল ভার্বটা কখন ব্যবহার হয় সেটা সম্পর্কে আইডিয়া দিলাম। এরপরে আমি 1 বাই 1 প্রত্যেকটা মডাল অক্সিলারি ভার্ব নিয়ে একটা ভিডিও মেক করব, ঠিক আছে? সেখানে আমি ডিটেলসে আলোচনা করব যে কোন মডাল ভার্বটা কোন জায়গায় ব্যবহার হচ্ছে, এর স্ট্রাকচারটা কি, কিভাবে ব্যবহার করবেন, এগুলো দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।